This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পহেলগাঁওতে যে আমাদের অসহায় নিরপরাধ 30 জন ভারতীয়দেরকে নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তান আশ্রিত পোষিত জঙ্গি বা টেরোরিস্টরা, সেই জন্য ভারত কিন্তু টোটালি পুরো অপারেশন সিন্দুর মধ্যে দিয়ে প্রতিঘাত এনেছে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে পুরো টোটাল ডিস্ট্রয় করে দিয়েছে এবং টোটালি পুরো এটা ভারত দেখিয়ে দিল বিশ্বের কাছে যে পাকিস্তান হচ্ছে জঙ্গিদের অর্থাৎ কি বলবো আর কি পীঠস্থান এবং পাকিস্তান হচ্ছে জঙ্গিদের আতুরঘর। তো আমেরিকা যদিও এটাকে ফান্ডিং করছে, এই জঙ্গিদেরকে চায়না ফান্ডিং করছে, সঙ্গে যুক্ত রয়েছে, তথাপি বিশ্বের কাছে টোটালি আমরা এটা দেখিয়ে দিলাম যে পাকিস্তান ইজ দ্য মাদারল্যান্ড অফ টেরোরিজম। এটা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে পাকিস্তানে যে ক্ষয়ক্ষতির সমস্ত কিছু তো হয়েছে, পাকিস্তান কিন্তু সেটা স্বীকার করতে চাইছে না। উপরন্তু ওয়েস্টার্ন মিডিয়া পশ্চিমা যে সমস্ত দেশগুলো রয়েছে, ইংল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যাবতীয় যা যা আরও হ্যাড্ডাবেডা দেশগুলো আছে, ন্যাটোর অধিভুক্ত দেশগুলো, সঙ্গে হচ্ছে আমেরিকা এবং চায়না, এরা টোটাল পুরো বাকি আমাদের ভারতবর্ষের যে অপারেশন সিন্দুরকে নিয়ে মিমিকি বা কি বলবো আর কি হেয় করার ভিডিও তৈরি করছে বিভিন্ন রকমের। ঠিক আছে, তার কারণটা হচ্ছে আমেরিকা দেখলো যে টোটালি পুরো ওর দেশের যে অস্ত্রের ব্যবসা কমে যাচ্ছে প্রথমত, দ্বিতীয়ত চায়না দেখলো, চায়না চাইছিল এই পাকিস্তানকে অস্ত্র দিয়ে মোটামুটি একটা যদি অস্ত্রগুলি বিক্রি করতে পারতো বা ভালো কাজ করতো, তাহলে সারা বিশ্বে চায়নার অস্ত্রের ব্যবহার বাড়তো বা বিক্রি হতো। সেটা যখন চায়না করলো না, যে কোনো চায়না পচা অস্ত্র কাজে লাগলো না, কার্বাইড দেওয়া আম পচে গেছে ভিতর দিয়ে, ওটা কোনো কাজে লাগলো না, তখন চায়না কি করলো, একটা ষড়যন্ত্র করলো, ভারতের অপারেশন সিন্দুরকে নিয়ে নানা রকমের কুৎসা ভিডিও তৈরি করতে লাগলো। আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া এই সমস্ত কুৎসা রটাতে লাগলো। তো যাই হোক, আমেরিকা, চায়না এবং পশ্চিমা মিডিয়াকে টোটালি পুরো সারা বিশ্ব জানে, সারা বিশ্বকে এরা দমিয়ে রাখতে চাইছে। সেটা হবে না, কারণ আপনি ডিপ্রেস এবং সাপ্রেস এই দুটো জিনিসের মধ্য দিয়ে বেশি দিন কোনো দিন কাউকে দমিয়ে রাখা যায় না। তো যাই হোক, এবার কি হয়েছে বন্ধুরা, বাংলাদেশ এখন আবার নতুন করে 1971 সালে যে আমাদের শ্রীমতী অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, সেটা তো ভুলেই গেল। আমি মনে করি ইন্দিরা গান্ধী মেড এ গ্রেট ব্লান্ডার অ্যাট দ্যাট টাইম, একটা খুব বড় একটা ভুল করেছিল। কারণ এই যে বাংলাদেশ নামক দেশটি যদিও জানতো ওখানে এত রাজাকর এবং জামাত বসবাস করছে, তাহলে এরা যে কোনো সময় পাল্টি খেতে পারে এবং যে কোনো সময় এরা চায়না এবং আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে যে কোনো সময় পাল্টি খেয়ে এবং আমাদের ভারতের বিরুদ্ধে যেতে পারে, ওটা তখনই জানতো। কারণ যুদ্ধের সময় তারা তো দেখে দিল যে রাজাকার এবং জামাতরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কত রকমের চক্রান্ত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে পাকিস্তানের সঙ্গে মিলেমিশে। তাই তখন উচিত ছিল পাকিস্তানকে যখন ডিফিট করেছে ভারত এবং মিলে, তখন এই রাজাকার জামাতগুলোকে পুরো পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে পুরো পশ্চিমবাংলা ম্যাপের সঙ্গে জুড়ে দিলে আসে কিন্তু এই ঝামেলাটা হতো না। কারণ বাংলাদেশ একটা টোটালি পুরো একটা ফোড়ার মতো ভারতের পুরো পায়ের মধ্যে আটকে রয়েছে। তো সেক্ষেত্রে এই ফোড়াটাকে তখনই পুরো কেটে বাদ দিয়ে পুরো একসাথে করে নিত। এখনও সময় আছে, বাংলাদেশ পাকিস্তান আমাদেরই অংশ ছিল এবং সেটাকে পুরো একইভাবে আবার পুরো ভারতের অংশ হিসাবে ইন্টিগ্রাল পার্ট হিসেবে নিয়ে নেওয়া। তো বন্ধুরা, যদিও ভারত কোনোদিন কারোর ভূমির প্রতি কোনো লোভ নেই এবং কারোর ভূমিটাকে আত্মসাৎ বা গ্রাস করতে চায় না, তথাপি কিন্তু এই যে আজকে জঙ্গিবাদ বা টেরোরিজম পাকিস্তান এবং বাংলাদেশ মিলে করছে আজকে, তার কারণ একটা জিনিস আমি প্রমাণ তোমাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুরা। এবং আমার ভিডিওটা যদি ভারত সরকারের কোনো নেতামন্ত্রী বা কেউ দেখে, তাদেরকে আমি বলবো, অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, এই জিনিসটা নিয়ে আপনারা কিন্তু ভাবনা চিন্তার সময় চলে এসছে। কারণ পাকিস্তানে বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যে হাই কমিশনারগুলো রয়েছে, ঢাকার গুলশান হাই কমিশনার আর কি, সেখানে টোটাল পুরো এরা কি করছে, অপারেশন এখন কি বলছে সোহাগরাত, এই বলে একটা কুৎসিত নিম্নরুচি সম্পূর্ণ নাম এরা দিয়ে টোটালি পুরো এইগুলো সেলিব্রেশন করছে বাংলাদেশের হাই কমিশনারের ভিতরে বন্ধুরা। তো তার একটা ভিডিও ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তারপরে আমি डिटेल বিষয়বস্তুটা ডেসক্রিপশনে আমি আসছি বন্ধুরা। তারপরে हासिल की है उसका शुक्रिया अदा करने के लिए आज यहाँ एक प्रोग्राम रखा गया था और उस प्रोग्राम का नाम था यौम तशक्कुर। उसका मतलब ये है कि जो फतह उन लोगों ने हासिल की है
अगर हम यहाँ आप लोगों को तस्वीर दिखाएंगे, यहाँ आप लोग देख सकते हैं कि वज़ीर आज़म पाकिस्तान का फ़िलहाल जो वज़ीर आज़म है शहबाज शरीफ वो है। ये पिछले दिन की तस्वीर है और यहाँ पाकिस्तान का जो मशहूर चाइना फाइटर वो है। और अगर हम यहाँ से देखें उनका जो फतह नाम का जो सुपरसोनिक मिसाइल है वो भी यहाँ है, बैलिस्टिक मिसाइल जो है। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে এবং শুনলে এতে কি বুঝলে? जमीन पर পাকিস্তানে হাই কমিশনার এর যে অফিস রয়েছে ঢাকাতে বাংলাদেশে আর কি, সেখানে এরা টোটাল পুরো বাংলাদেশ এবং পাকিস্তান মিলে সেলিব্রেশন করছে যে কি আমাদের অপারেশন সিন্দুর, যেটা নাকি মিথ্যা, পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপরন্তু চায়নার নাকি কোনো মিসাইল এবং অন্য ডিফেন্স সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের টোটালি পুরো মানে আমাদের 5খানা মানে ফাইটার জেটকে ওরা নামিয়ে দিয়েছে। আরও নানান কিছু রকমের কুৎসাত ওরা ফটো তুলে ওদের হাই কমিশনারে রেখে দিয়েছে নাকি এই এত ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি মনে করি ভারতবর্ষকে টোটালি পুরো এটা জবাব দেওয়ার উপযুক্ত সময় চলে এসছে, কারণ আর কোনো তুতু মেয়ে নয়। কারণ বাংলাদেশ যেখানে টোটাল হাই কমিশনারে এই ধরনের চক্রান্ত চলছে, মানে বাংলাদেশের যে পাকিস্তানের হাই কমিশনারে এই ধরনের চক্রান্ত চলছে, তাহলে বুঝতে পারেন ভিতরে এরা কি করে রেখেছে। এদিকে আমেরিকার সৈন্য টোটালি পুরো কিছু সৈন্য এবং কিছু খাওয়ার বা ত্রাণ দেওয়ার নামে, রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার নামে টোটাল বাংলাদেশে যে যুদ্ধ লাগবে, যুদ্ধের রসদ সেগুলোকে মজুত করছে বাংলাদেশে। এই জিনিসটা কিন্তু ভারত সরকারকে পুরো একদম নজর রাখা উচিত, স্যাটেলাইটের মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে। এই মানে বদমাশ আমেরিকা কোনোদিন শুধরাবে না। এখন টোটালি পুরো এই আরাকান নামক যে প্রদেশ রয়েছে সেখানে কিন্তু আমেরিকা টোটাল জাহাজের মধ্যে দিয়ে মানে সৈন্য পাঠিয়ে দিয়ে এবং খাবার পাঠিয়ে দিয়ে রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার নামে সেখানে কিন্তু টোটালি পুরো অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু মজুত করছে বাংলাদেশকে সহায়তা করার জন্য, ভারতের বিরুদ্ধে যুদ্ধ লাগানোর জন্য। তাতে করে আমেরিকা জাহির করতে চাইবে যে তাদের অস্ত্র অনেকটা ভালো, ভারতকে এবং অ্যাটাক করার জন্য এটা একটা করা হচ্ছে। এবং রোহিঙ্গাদেরকে টোটালি পুরো ট্রেনিং দেওয়া হচ্ছে। কিসের ট্রেনিং? সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে করে রোহিঙ্গারা মানে এরা তো টোটাল পুরো বাইরে রয়েছে, এদেরকে ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে টোটালি পুরো অনুপ্রবেশ করাবে এবং এখানে অশান্তি সৃষ্টি করবে 7 সিস্টার তথা ওয়েস্ট বেঙ্গলে এবং এই সমস্ত জায়গায়। তো সেগুলো ভারতবর্ষকে এখন থেকে ওই যখন মানে সব কিছু হয়ে যাবে তারপর হঠাৎ ফুল ফায়ার অ্যাটাক হবে তাই নয়, এখন থেকে রোহিঙ্গা ঘাঁটি থেকে শুরু করে বাংলাদেশে যা কিছু হচ্ছে এবং ইউএস কী করছে সেই সমস্ত কিছু নজর রেখে দরকার রাশিয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ভালো করে টোটালি পুরো একদম ভিতরে টোটালি পুরো এদেরকে ঘিরে ফেলা হোক, বাংলাদেশকে টোটালি পুরো দখল করে নেওয়া হোক। কারণ বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে মিলে এই গদ্দারিটা করছে, ওদের এমবেসিতে টোটালি পুরো পাকিস্তানের সৈন্য রয়েছে, পাকিস্তানের অস্ত্র আসছে, সমস্ত কিছু আসছে প্লেনে করে এই খাবার দাবার পাঠানোর নামে বা সাহায্যের নামে, ওইদিকে আমেরিকা থেকেও আসছে, টোটাল একটা ষড়যন্ত্র চলছে। চায়নাও কিছু পাঠাচ্ছে, কিন্তু চায়না এখানে আঁটি চুষবে। তার কারণটা হচ্ছে কি, চায়না যে বাংলাদেশের কিছু অংশ নিতে চাইছে সেটা হতে পারবে না, কারণ অলরেডি হাসিনাকে তাড়ানোর মেন পার্ট হচ্ছে কিন্তু টোটাল মানে এই মানে আমেরিকা টোটাল পুরো হাসিনাকে ছাত্র আন্দোলন নামে টোটাল ওখান থেকে মানে গতিচ্যুত করেছে, ওদের কাছে পয়সা পাঠিয়েছে, সমস্ত কিছু করেছে। নাহলে এত আন্দোলন ছাত্ররা করতেই করে, এত অস্ত্র কোথায় থেকে পায়? পুলিশ প্রশাসনকে কীভাবে হত্যা করেছে, কীভাবে মেরেছে, সেনাবাহিনীদেরকে মেরেছে, তোমরা তো সকলে দেখেছো বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সময়। কারণ তার একটাই কারণ, সেখানে হচ্ছে আমেরিকা টোটালি পুরো ফান্ডিং করেছে এবং অস্ত্র দিয়েছে হাসিনা সরকারকে পুরো টোটাল হাসিনাকে গতিচ্যুত করার জন্য। কারণ হাসিনা যখন বলছিল যে ওই যে একটা যে দ্বীপ রয়েছে আর কি, হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপটা যখন আমেরিকা চাইছিল দেবে না বলে, তখন এই হাসিনার বিরুদ্ধে সংগ্রাম এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। এই যে ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে এখন শুরু করেছে এবং 2024 সালে মোদিজিকে হারানোর জন্য আমেরিকান ইউএস এডের মধ্য দিয়ে সহায়তার নামে দেওয়া আমাদের বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে মিডিয়া, এনজিও এগুলোকে টাকা খাইয়েছে এবং বিভিন্ন অফিসারকেও কিন্তু টোটালি পুরো বিভিন্ন রকমের প্রলোভন দেখানো হয়েছিল এবং ইউটিউবারদেরকে টাকা খাইয়েছে যাতে মোদি সাহেবের এগেনস্টে ভিডিও করা হয়। এবং এটা করে কিন্তু আমেরিকা প্রচুর টাকা ঢেলেছিল। টাকা গেলেও যদিও মানে হয়নি, তবুও তো সরকার স্টেবল সরকার মানে মোদি সরকার গঠন করতে পারেনি। আর আমাদের ভারতবাসী তো আমরা দেশকে ভালোবাসি না, ওই যদি একটা টেরোরিস্ট এসে আমাদেরকে পয়সা দেয় আমরা তাকে ভোট দিয়ে দেবো। তাই জন্য বলবো ভারতবাসীকে, দেশকে ভালোবাসুন, 142 কোটিকে প্রণাম করবো আপনাদেরকে এবং বলবো যে দেশকে ভালোবাসুন। দেশ হচ্ছে মা, আপনার মা যেমন আপনার যত্ন নেয়, সমস্ত কিছু সন্তানের রোগ হলে যেমন মা থাকতে পারে না, তেমনি ভারত হচ্ছে আমাদের মাতা। ভারত মাতা যদি রক্ষা পায় এবং মাকে যদি আমরা সন্তানরা রক্ষা করতে পারি, তবেই আমরা সন্তানরা বাঁচবো, নাহলে আমরা বাঁচবো না বন্ধুরা।
তাই বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, চায়না করছে, আমেরিকা করছে, ওইদিকে তুর্কি, আর বাংলাদেশ নামক এই দেশটি। বাংলাদেশ জানে ওদের কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু পাকিস্তানের পাল্লায় পড়ে পাকিস্তান ওদেরকে প্রলোভন করছে, আর এখন সেখানে জামাত এবং রাজাকাররা এই ধরনের কাজগুলো করাচ্ছে। অলরেডি বাংলাদেশে পাকিস্তানের সৈন্য, আমেরিকার সৈন্য এবং রোহিঙ্গাদের ট্রেনিং ও রাজাকার জামাতদের হাতে অস্ত্র সমস্ত কিছু পাকিস্তান এবং চায়না এবং আমেরিকা মিলে তুলে দিচ্ছে। তার জন্য ভারতকে কিন্তু প্রিপারেশনটা টোটালি পুরো একদম 4th ফ্রন্ট আর 5th ফ্রন্ট ওয়ারের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, ইনক্লুডিং রাশিয়া আমাদের যে বন্ধু তাদেরকে নিয়ে, বা অন্যান্য যে আমাদের বন্ধু দেশ আছে তাদেরকে সঙ্গে নিয়ে। এবং এই সময়টা টোটালি পুরো বাংলাদেশ এবং পাকিস্তান যে দেশে একটা এমন শিক্ষা দিতে হবে যাতে দরকার ওই দেশগুলো আমাদের পুরো মানে এদের আর কোনো অস্তিত্বই না থাকে, এরকম পরিস্থিতি করতে হবে। তা না হলে হবে না, কারণ এরা কোনোদিন শুধরাবে না, এরা শুধরানোর কোনো মানে পদ্ধতিই নেই। কারণ যারা বলছে কলকাতা দখল করবে, 7 সিস্টার দখল করবে, এবং এই যে উপদেষ্টা যে ইউনুসুফ যে রয়েছে সে বলছে 7 সিস্টার আমাদের, তাহলে এ এত বড় কথা কি করে বলতে পারে? তার মানে কি আমেরিকা, পাকিস্তান, চায়না টোটালি পুরো এদেরকে মদত দিচ্ছে, এবং অলরেডি সৈন্য এবং বিভিন্ন রকম ট্রেনিং সব ভিতর দিয়ে দেওয়া শুরু করেছে বন্ধুরা। এটা কিন্তু ভারতবর্ষের গভর্নমেন্টকে ইনস্ট্যান্টলি ভাবতে হবে এবং প্রিপারেশন এখনই নিতে হবে। এবং 142 কোটি ভারতবাসীকে টোটালি পুরো মিলিটারি মানে ট্রেনিং, মানে কি বলবো আর কি, 5 দিন পর থেকে, আজকে থেকে 5 দিন পর থেকে কিন্তু শুরু করতে হবে, হাইফাই মিলিটারি ট্রেনিং দেওয়া শুরু করতে হবে, কারণ আমরা সবাই রেডি রয়েছি ঝাঁপিয়ে পড়ার জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।